मुक्ति बाहन के गुंडों से कौन लड़ा था ढाका में। জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী, এটা কি তারা আত্মস্বীকৃতি দিতে চলেছে? আমার কাছে তো এমনটাই মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ে শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি আছে নুরুল ইসলাম সাদ্দাম, সেই সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জামাতে ইসলামের যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করতে যান। তো সেই জায়গার মধ্যে পাকিস্তানের যে জামাতে ইসলামের যারা আছে জমিয়তে তোলাবা, এই নুরুল ইসলাম সাদ্দাম সহ এবং তার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে খুবই উষ্ণ অভ্যর্থনা জানায়, তাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করে নেয়। কিন্তু সমস্যা এই জায়গার মধ্যে না, সমস্যা হচ্ছে ওই জায়গার মধ্যে যে তাদের যে এই জায়গার মধ্যে যে তাদের যে মিলন হয়েছে, তারা যে একত্রিত হয়েছে এবং তারা যে বৈঠক করেছে, ওই বৈঠকের একটা ভিডিও তারা পোস্ট করেছে। সেই জায়গার মধ্যে তারা এমন একটা গান আর এমন একটা সঙ্গীত বলেছে যেটা সম্পূর্ণভাবে আমাদের যে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী যে জামাত যে ছিল এটাকে একেবারে স্পষ্ট করে দিয়েছে। আসুন প্রথমে আমরা এই ভিডিওটা দেখি, এরপরে ওই গানের অর্থটা কি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই দ্বারা জামাতের কি কি ক্ষতি হবে সেই বিষয়টাও আলোচনা করব। मुक्ति बाहन के गुंडों से कौन लड़ा था ढाका में। मुक्ति बाहन के गुंडों से कौन लड़ा था ढाका में। मुल्की वहदत को नजराने अलबदरे बंगाल दिए। जमहूरियत ने इस धरती को हीरे मोती लाल दिए। প্রথমে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছিল এটার যে অনুবাদটা আছে আমরা এটা একটু দেখে নিই। এই জায়গার মধ্যে বলা হচ্ছে, মুক্তি বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে ঢাকায় কে লড়েছিল? দেশের ঐক্যের জন্য আল বদর নিজেদের উৎসর্গ করেছিল। এই মাতৃভূমিকে হীরা মুক্তা ও রত্ন উপহার দিয়েছে। তাহলে এই জায়গার মধ্যে কিন্তু তারা বলছে যে তারা স্বাধীনতা বিরোধী যে ছিল, তারা যে এই বাংলাদেশ নামক একটা রাষ্ট্র হোক এটা তারা চাচ্ছিল না, তারা চাচ্ছিল একেবারে সেই জায়গার মধ্যে অবস্থান করা। তো এখন একটা প্রশ্ন জাগে, তাহলে জামাত এই বাংলাদেশের মধ্যে তারা রাজনীতি করছে, তাহলে ৭১-এর যে আগের যে ভূমিকা ছিল যে বাংলাদেশের কোনো জন্ম তারা মানবে না। তো বাংলাদেশের জন্ম না মানলে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করার জন্য, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করার জন্য তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, জনগণ কি এটা কি মেনে নেবে? আমার কাছে তো মনে হয় না যে মানবে। কেননা বাংলাদেশের মধ্যে কেউ বুঝুক আর না বুঝুক যারা আছে, কমপক্ষে বাংলাদেশটাকে চাচ্ছে যে না আমাদের এই বাংলাদেশটাই যেমন আছে এরকম একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, ভালো। এখন যদি জামাত যদি তার ৭১-এর আগের ভূমিকাটাও যদি চায় যে না আমরা ৭১-এর আগে যেরকমভাবে বা সব এক ছিল আমরা এরকমভাবে এখন এক হয়ে যাব, আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছি, এই মুভমেন্ট নিয়ে এই ধরনের পরিকল্পনা নিয়ে যদি জামাত তারা যদি এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে যায় তাহলে জনগণ কিন্তু তাদেরকে সমর্থন করবে না এবং তাদের যে ভোট আছে এটা অনেকাংশেই কিন্তু কমে যাবে। তাহলে এই জায়গার মধ্যে হয়তো ফেসবুক আর ইউটিউবের মধ্যে দেখা যাবে যে তাদের অনেক সংখ্যক, কিন্তু নির্বাচনের মধ্যে এটা প্রমাণিত হয়ে গেছে আরও তাদেরকে অনেক বহুদূর পথ এগোতে হবে। তো এই জায়গার মধ্যে আসলে এইভাবে যে বলা হয়েছে মুক্তি বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে ঢাকায় কে লড়েছিল, দেশের ঐক্যের জন্য আল বদর নিজেদের উৎসর্গ করেছিল, জামাত এই মাতৃভূমিকে হীরা মুক্তা ও রত্ন উপহার দিয়েছে। তো আসলে এটা এখন বাংলাদেশের যারা আছে তারা এটাকে আসলে কিভাবে নিবে, কিভাবে মানবে? সাংবাদিকরা যদি এই ধরনের প্রশ্ন উত্তর দেয় কিংবা সংসদে এসব বিষয় নিয়ে যদি আলোচনা হয়, জামাত আসলে কি উত্তর দিবে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। যদি জামাতকে জিজ্ঞেস করা হয় যে আপনারা তো বাংলাদেশের স্বাধীনতাকেই মানেন না, বাংলাদেশটাকে আপনারা স্বীকৃতিই দেন না, তাহলে আপনারা এই বাংলাদেশটাকে কিভাবে পরিচালনা করবেন? তো এই প্রশ্নের উত্তরেই বা জামাতের ভাইরা কি দিবে? তো যাই হোক, আমি এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদেরও যদি এই বিষয়টা সম্পর্কে আরও কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা আপনাদের যদি কোনো বিষয় থাকে তাহলে শেয়ার করতে পারেন, কিংবা আমাদের যদি কোনো ভুল থাকে এটাও আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। বিশেষ করে জামাত ইসলামের ভাইরা যদি আসলে মূল ঘটনাটা কি আপনাদের যদি জানা থাকে তাহলে সেটাও আমাদের সাথে বলতে থাকেন। কারণ জামাতে ইসলাম বাংলাদেশের মধ্যে এখন আস্তে আস্তে রাজনৈতিক দিক থেকে তারা অনেক উন্নতি করছে, এই সমস্ত জিনিস জামাতকে অনেকটাই পিছনে ফেলে দিবে বলে আমি মনে করি। আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।